click here subscribe button get more videos. হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও টিউটোরিয়াল যেখান থেকে ভিউ করছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিও টিউটোরিয়ালটি উপস্থাপন করব কিভাবে আপনার ভিডিওর টাগল ক্রাফট মোড কিভাবে করবেন, সো সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। সো ভিডিও টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আপনি টাগল মোড ক্রাফটটা খুবই সহজ নিয়মে খুবই স্বল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন। ওকে, লেটস গো। ইন্ট্রোর পর আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। ওয়েলকাম ব্যাক। সো আসলে আপনাদেরকে দেখাবো আসলে ক্যামটাসি স্টুডিও, সেটা 8 হুক, 3 হুক, 4 হুক, 5 হুক এবং 9 হুক, যে অপশনটা হুক না কেন। তো সেক্ষেত্রে আজকে আপনাদের সামনে আমি দেখাবো টাগল ক্রাফট আপনি ভিডিওর মধ্যে কিভাবে করবেন। সো ফার্স্টলি আপনি যে ভিডিওটা টাগল ক্রাফট করতে যাবেন, সো সেই ভিডিওটি আপনি নিয়ে আসবেন। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট মিডিয়া, সো আপনি ওই জায়গাতে ক্লিক করে আপনি যে ভিডিওটার টাগল ক্রাফট করবেন, সো সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। সো আমি ফার্স্টলি একটা ভিডিও, আসলে খুবই স্বল্প একটা ভিডিও আমি আসলে নিয়ে আসতেছি আর টাগল ক্রাফট আসলে অপশনটা। সো আমি ফার্স্টলি একটা ভিডিও আসলে নিয়ে আসলাম এখানে, এবং ভিডিওটা আগের নিয়মে আপনি কি করবেন, যেভাবে আপনি ভিডিও এডিটিং করেন সো সেই নিয়মে আপনি ভিডিওটা ওখানে টেনে নিয়ে আসবেন। সো এখন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, সো আমি ভিডিওটা সম্পূর্ণটা লং করলাম। লং করার পর এটাকে আরও এভাবে আমি সম্পূর্ণ ডিসপ্লে স্ক্রিন অনুসারে করলাম, যেটার রেজুলেশন হচ্ছে 90/120x180। সো আমি সম্পূর্ণ রেজুলেশন বরাবর করলাম এই ভিডিওটা। সো এই ভিডিওটার এখন আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে স্ক্রিনগুলো নিচে যে টেক্সট বারটা দেখতে পাচ্ছেন, উপরে যে টেক্সট বারগুলো দেখা যাচ্ছে, তারপরে এইদিকে যে টেক্সট বারগুলো, এইদিকে যে অপশনগুলো দেখা যাচ্ছে, আসলে সেই অপশনগুলো আপনি কিভাবে ক্রফট করবেন। সো আসলে যদি আপনি সেটাকে ক্রপ করতে যান, যেভাবে এভাবে টেনে দিলে আসলে সেটা ক্রফট হবে না। আর যদি আপনি ভিডিও রেজুলেশন আউট করে দিতে চান, এভাবে করলেও সেটা ক্রফট হবে না। সো এই অপশনটা ক্রফট করার জন্য আপনাদের প্রয়োজন যে টাগল ক্রাফট অপশনটা। সো এই টাগল ক্রাফট অপশনটা করার জন্য আপনাকে ফার্স্টলি এই জায়গাতে ক্লিক করতে হবে, যে টাগল ক্রাফট মোড যেটা দেখতে পাচ্ছেন, যেটা টাগল ক্রাফট মিনটা হচ্ছে কিভাবে আপনি সেটা করতে, প্রথমে ফার্স্টলি সেটা ক্লিক করবেন আর সেখানে লেখা আছে ক্লিক টু enable craft mode, then use the control handle on the image or video to crop it। বলছি কি আপনি ফার্স্টলি সেই অপশনটা ক্লিক করবেন। সেই অপশনটা ক্লিক করার পর এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অপশনটা, এখন আমি যদি এই উপর দিকে যত উপরের দিকে নিয়ে যাব ভিডিওটা আসলে ক্রফট হয়ে যাবে। আর যদি আমি এটাকে এখন আমি যদি ছেড়ে দিই, আবার ক্লিক করার পর এটাকে এখন যে আপনি দেখতে পাচ্ছেন, এটা অপশনটা খুবই একটু স্বচ্ছ দেখাচ্ছে। তারপর আপনি যদি এখন পিকচারটা এভাবে টেনে নিয়ে আসেন, তাহলে এখন আপনার যে নিচে যে টেক্সট বার অপশনটা ছিল সেটা কেটে গেল। এখন সেই টেক্সট বারটা আপনি কীভাবে বুঝবেন, মনে করেন এখন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে এখন টেনে নিয়ে আসতেছে, আসলে সেটা ক্রফট হচ্ছে না, এখানে গুলবৃত্ত দেখা যাবে। আর যদি আপনি এটাতে ক্লিক করে এখন ক্রফট করেন, তাহলে এখন এটা হচ্ছে তোমার কি, যে একটা বর্গাকার একটা বৃত্ত দেখা যাচ্ছে, বিন্দু চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে। সো এই অপশনটা আসলে আপনি খুব সহজ নিয়মে আপনি সেটা ক্রপ করতে পারবেন। এখন আমি নিচে দেখাইলাম, এরপর পাশে যদি আপনি ক্রপ করতে চান, একই সেম নিয়মে আপনি এই জায়গাতে ক্লিক করে এখানে এটাতে টেনে নিয়ে আসবেন। আর যদি উপরে আপনি যদি ক্রপ করতে চান, সেম নিয়মে আপনি এভাবে টেনে নিয়ে আসবেন, যে আরও রেজুলেশন বরাবর টেনে নিয়ে আসতে পারেন। টেনে নিয়ে আসার পর সম্পূর্ণ এটাকে স্ক্রিন বরাবর আপনি কি করে দিবেন, যে অ্যাডজাস্ট করে দিবেন। যে কি করতে হবে, আপনি যে অপশনটা ক্লিক করে রাখছেন সেটাকে আবার নর্মাল করে ফেলতে হবে। আবার ক্লিক করার পর কাটার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পুনরায় এটা আবার টেনে দিবেন। এই যে এখন টেনে দিলাম, এই যে এখন আপনি সম্পূর্ণ রেজুলেশন বরাবর অপশনটা কি হয়ে গেল, অপশনটা খুবই সুন্দরভাবে আপনি যে টেক্সট বার অপশনগুলো আসলে চলে গেল। এখন সেই নিয়মে আপনি এভাবে ক্রপ করতে পারবেন। এখন চাচ্ছেন আপনি যে ভিডিওর রেজুলেশনটা আপনি যে ভিডিওটা করছেন, সো এই ভিডিওটার কিছু অপশন আপনি কেটে দিতে চাচ্ছেন, যেটা আপনারা অবশ্যই সহজে জানেন, যেখানে দেওয়া আছে যে স্পেল্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন। মনে করেন আপনি 75 মিনিটের একটা ভিডিও বা 25 মিনিটের একটা ভিডিওকে আপনি কেটে মধ্যখানে কিছু ভায়োলেন্টমূলক কথা আসলে আপনার রেকর্ডে যুক্ত হয়েছে, বা একটা ক্ষিপ্ত সাউন্ড, ভায়োলেন্ট সাউন্ড যুক্ত হয়ে যায়, সেটা কিভাবে কাটবেন। সো আসলে আপনারা সবাই জানেন, যারা এই অপশনটা জানে না তাদের জন্য আসলে সেই ভিডিও টিউটোরিয়ালটি। সো এটা কাটার জন্য আপনাকে করতে হবে কি, এই জায়গাতে এখন আপনারা যেটা ভিডিও মোডটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমি এখন নড়াচড়া করতেছি, এখন আপনি
এই যে 2.5 থেকে 3.5 মনে করি 3 মিনিটের একটা ভিডিওর মধ্যখানে 1.1 মিনিটের পর কিছু অপশন আপনি মনে করেন 0.5 সেকেন্ড বা 0.10 সেকেন্ড আপনি কেটে ফেলতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক সেম নিয়মে এইভাবে রেজুলেশনটা আপনি করে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে মিনিট অপশনটা এখানে শো করবে। সো ওই অপশন বরাবর নিয়ে গিয়ে আপনি এই জায়গাতে ক্লিক করবেন, এই যে স্পেলড যে অপশনটা এই জায়গাতে ক্লিক করবেন, তাহলে এখন এটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এখন সেম নিয়মে আপনি যতটুকু পর্যন্ত কাটবেন কার্সরটা সম্পূর্ণ ওই অপশন বরাবর নিয়ে যাবেন। এখন এখানে নিয়ে যাওয়ার পর আপনি এই জায়গাতে ক্লিক করবেন, আবারও সেম নিয়মে ক্লিক করার পর এখন আপনাকে ক্লিক করতে হবে আপনি যেটা দ্বিখণ্ডিত করেছেন। এই যে আমি এখন যে অপশনটা দ্বিখণ্ডিত করেছি যে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ক্লিক করার পর আপনি এটা দিয়ে এই যে কাট অপশনটা ক্লিক করবেন, তাহলে এটা কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনি সম্পূর্ণ অপশনটা আবার পুনরায় অ্যাড করে দিবেন, তাহলে আপনার মধ্যখানে যে বায়ুলাইনমূলক যে বিক্ষিপ্ত সাউন্ড সেটা কেটে যাবে, বায়ুলাইনমূলক যে কোনো যে টক থাকলে সেটা কেটে যাবে এবং আপনি সম্পূর্ণ অপশনটা এখন কি করে ফেলতে পারবেন, রেজুলেশনটা তৈরি করে তুলতে পারবেন, ভিডিওর ভালো একটা কোয়ালিটি পূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন। সো আসলে এই ছিল আমার ভিডিও টিউটোরিয়াল। সো এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সেই ভিডিও টিউটোরিয়ালটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর স্ক্রিনের মধ্যে যে সাবস্ক্রাইব অপশনটা আসলে শো করেছে, সো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, নেক্সট টাইম সি ইউ। উপস্থিত হচ্ছি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল নিয়ে।